গোরাগুলো কহনে না বাহনে না যায় বলি ভোর অসাধনে অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বেঁধে মিলাইল জানে আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় কহনে না যায় না যায় গোরা বড় কহনে না যায় অন্ধকার দূরে গেল
নদিয়ার চাঁদি নদিয়া চাঁদি উদয় হলো দেখো অন্ধকার দূরে গেল ও দেখো নদী নদী আর চাঁদে উদয় হলো বলি অন্ধকার দূরে গেল আমার গৌর চাঁদের গৌর চাঁদের উদয় হলো দেখো অন্ধকার দূরে গেল আমার গৌর চাঁদ আজ উদয় হলো আজ ভাগ্য মানে হৃদাকাশে গৌর চাঁদের আলো ভাগ্য মানে হৃদাকাশে গৌর চাঁদের আলো ভাগ্য মানে হৃদাকাশে গৌর চাঁদের উদয় হলো আজ গৌর চাঁদের উদয় হলো গৌর চাঁদের উদয় হলো গোরা গুলো পাহরে দাদা আমার গোরা গুলো পাহরে কলি ঘোর তিমিরে গরাসল জগজন গরাসল জগজন ধর্ম করম রহুদ ধর্ম কর্ম রহুদ অসাধনে চিন্তামণি বিধি বিলাইল আনে আমার গোরাবর গোরাবর দয়াল ঠাকুর আমার গোরাবর গোরাবর দয়াল ঠাকুর চারটি যুগ বাবা সত্য ত্রেতা দাপর কলি আমরা বাস করছি মা কলিযুগে এই কলিযুগে মা বিচার করে দেখবেন এমন কোনো অন্যায় নাই যে হচ্ছে না এমন কোনো অত্যাচার নাই দুরাচারী নাই যে কলিযুগে হচ্ছে না তথাপিও শাস্ত্রে কলম দিয়েছে বাবা সত্য নয় ত্রেতা নয় দাপর নয় ধন্য কলিযুগ ধন্য বলছে কেন এত অন্যায় অত্যাচার দুরাচার হবার পরেও কলিযুগকে ধন্য বলে আখ্যা দেওয়া হয়েছে কেন মা তার কারণ হলো যাহাতে অবতীর্ণ আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ধর্মকে রক্ষা করবার জন্য অধর্মকে বিনাশ করবার জন্যে আর সাধুদের পরিত্রাণ করবার জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন কিন্তু প্রত্যেক যুগের ভগবানের সঙ্গে আমার গৌর ভগবানকে কখনো এক করলে হবে বাবা বলছে না
গৌর ভগবান তো এক নয়। বলছে কেন? আমরা সকলেই জানি যেই জগন্নাথ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর, যেই রামচন্দ্র সেই মহাপ্রভু। তাহলে প্রত্যেক যুগের ভগবানের সঙ্গে গৌর ভগবান এক নয় কেন? বলছে গৌর ভগবান এক নয় গো। কেন জানো? কলিযুগে এত পাপ, এত অন্যায়, এত অত্যাচার, আবার কলিযুগের বাবা আয়ু হলো অল্প। বলে 100 বছর আয়ু, 100 বছর এখন কি কেউ বাঁচে বাবা? দেখবেন 60, 70, 80 হচ্ছে, অকাল মৃত্যু। কেউ তো আবার অল্প বয়সেই জন্মাবার সঙ্গে সঙ্গে কত মানুষ মারা যায়। এত অকাল মৃত্যু, এত অন্যায়। তাহলে কলিকে রক্ষা করবার জন্যে প্রত্যেক যুগের ভগবানের সঙ্গে আজ আমার গৌর ভগবান এক হয়ে এলেন না, একটু আলাদা হয়ে এলেন। আলাদা কেমন না? প্রত্যেক যুগে ভগবান রাজা হয়েছেন, ভগবান সিংহাসন লাভ করেছেন, ভগবান ভগবান হয়ে এসেছেন, ভগবান অস্ত্র এনেছেন। কিন্তু আমার কলিযুগে মহাপ্রভু তিনি কি রাজা হয়েছেন? বলছে না, রাজা হন নাই। তিনি কি সিংহাসন লাভ করেছেন বাবা? বলছে না, সিংহাসন লাভ করতে তার কোনো আশা ছিল না। তবে কি তিনি অস্ত্র এনেছেন? বলছে না, অস্ত্র আনেন নাই। তবে কি ভগবান রূপে এসেছেন? বলছে না, রাজা হন নাই, অস্ত্র আনেন নাই, সিংহাসন লাভ করেন নাই, আবার তিনি ভগবান রূপেও নয়। এসেছেন কেমন ভাবে? এসেছে ভক্ত ভাব অঙ্গীকার করে। নিজেকে ভগবান রূপে নয়, ভক্ত ভাব অঙ্গীকার করে। নিজে কাঁদিলেন জগৎকে কাঁদাইলে, যে নিজে কেঁদে জগৎকে কাঁদাতে পারে, বলো এমন ভগবান কোথায় আছে? আছে বাবা, আপনারা বিচার করুন মা, ভগবানের কাঁদবার কি প্রয়োজন? প্রয়োজন আছে মা ভগবানের কাঁদবার? আছে? কাঁদবো তো আমরা। অভাব না থাকলে কেউ কখনো কাঁদে মা? প্রত্যেকটা মানুষের দেখবেন জীবনে কিছু না কিছু একটা অভাব থাকে। কারণ পাওয়ার অভাব, কারণ না পাওয়ার অভাব, কারণ পেয়ে হারানোর অভাব। কিন্তু ভগবানের কিসের অভাব? তার তো কোনো অভাব নাই। যার ঘরে সুভাষিনী সচী মাতা, যার ঘরে লক্ষ্মী দেবীর মতো স্ত্রী বিষ্ণুপ্রিয়া, সেই ভগবানের কাঁদবার কি প্রয়োজন? ভগবান কেন কাঁদছে জানো মা? যুগে যুগে ভক্ত কেঁদেছে ভগবানের জন্যে, একবার গোবিন্দ কৃপা করো বলে। কিন্তু আজ মহাপ্রভু কেন কাঁদছেন জানেন? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এই জগতে আমার কোনো কর্তব্য কর্ম নাই, তথাপি আমি কর্ম করি। কেন জানো? জগতের বিজ্ঞ ব্যক্তিগণ যে পথ ধাপিত হয়, নীচ মূর্খ ব্যক্তিগণ সেই পথকে অনুসরণ করে। অর্থাৎ যদি এই গ্রামের বাবা একটা শিক্ষিত মানুষ একটা পথ অবলম্বন করে, যে লেখাপড়া জীবনে শেখে নাই বাবা, সে মনে মনে কি ভাববে? ও শিক্ষিত হয়ে যখন এই পথটা ধরেছে, সে ভালো কাজ, কর্মটা ভালো কর্ম, ও জ্ঞানী, ও বিজ্ঞ, ও বোঝে, ও বুঝে যখন কাজটা করতে বলছে, আমার নিশ্চয়ই ভালো কর্ম, তাই না বাবা? তেমনি মহাপ্রভু চিন্তা করলেন, কলিযুগের আয়ু অল্প, মহাপাপ, তাহলে আমি কি করব? আমি কলির জন্য এমন একটা সম্পদ নিয়ে যাব, অযাচিত ভাবে যে চাইবে তাকে দেব, যে না চাইবে তার কাছে গিয়ে দন্তচিহ্ন ধারণ করে গলে বস্ত্র দিয়ে আমি নিজে কাঁদব, নিজে কেঁদে জগৎকে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে বলব। আমি নিজে না কাঁদলে কলি হত জীবী তারা তো কেউ কৃষ্ণ বলে কাঁদবে না। আমি নিজে ধুলাই কড়াকড়ি না দিলে কলি হত জীবী কেউ তো ভক্ত চরণ ধুলা একটিবারের জন্য অঙ্গে মাগবে না।
তাই আজ ভগবান হয়ে, ভগবান দেখো নিজে ভগবান হয়ে আমাদের মতো কলিহত জীবকে হা কৃষ্ণ বলে কাঁদবার জন্য নয়ন জলে ভাসছে আর ধুলাই গড়াগড়ি যাচ্ছে। বলে শুনো কলিহত জীব, আমার কলি যুগে যাগ যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা মা, এই যে আমরা কত দেবদেবীকে পূজা করি, কত দেবদেবীকে আমরা পূজা পার্বণ করি, কিন্তু কলিযুগের বিধান কি মা? কলিযুগের বিধান কি পূজা অর্চনা যাগযজ্ঞ সাধনা? বলছে না গো, কলিযুগের সাধনা কি জানো? কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হলো হরিনাম মহামন্ত্র জপ সাধনা। শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম সংকীর্তন যজ্ঞ। যদি কোনো ভক্ত মনে করে আমি কোনো দেবদেবীকে পূজা করব না, শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করব, তার কোনো অপরাধ কি আছে মা? তার কোনো অপরাধ নাই। ভগবান নিজেই গীতায় কলম নিলেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপভ্য মোক্ষস্বামী মা শুচ। যেমন গাছের গোড়ায় জল দান করলে ডালপালা শান্তি পায়, যেমন মানুষের উদরে দান করলে ইন্দ্রিয় সতেজ হয়, তেমনি যদি কেউ রাধা গোবিন্দ যুগল সেবা করতে পারে, যদি কেউ গৌর চরণ বন্দনা করতে পারে, তবে সমস্ত দেব দেবী সবাই শান্তি লাভ করে যান। কলিযুগে কি করবে জানো? হরে নামাইব, হরে নামাইব, হরে নামাইব কেবলা কালো নাস্তেব্য নাস্তেব্য নয় স্তেব্য গতিরন্যথা। হরিনামে ছাড়া জীবের আর গতি নাই, আর জীবের কোনো গতি নাই, আর জীবের কোনো গতি নাই। হরিনামে করো, যে যত বেশি একবার প্রাণ ভরে বদন ভরে নামে গাইতে পারবে, যে যত বড়ই মহাপাপী হও না কেন মা, যদি কোনো মহাপাপী সারা জীবন ধরে পাপ করেও জীবনের শেষ বয়স হলেও নিজের ভুল বুঝতে পেরে যদি একবার গৌর চরণ তলে গিয়ে আত্মসমর্পণ করতে পারে, যদি বলতে পারে গৌর হরি আমি সারা জীবনে কত অপরাধ করেছি, আজ আমি তোমার চরণে এসে শরণ নিয়েছি গৌর হরি, তুমি একবার কৃপা করে এই পতিতকে উদ্ধার করে তোমার পতিত পাবন নাম তুমি সার্থক করো গৌর হরি, তুমি একবার সার্থক করো। আমার গৌর হরির এত কৃপা, সেই পাপের সমস্ত পাপ ধৌত করে গৌর হরি তার চরণ তলে স্থান দেবে। এই জন্যে কলিযুগকে ধন্য বলা হয়েছে। এহেন অবতার গৌর চাঁদ, এমন ভগবান কি আছে? আহা, পদকর্তা কলম দিয়েছে জানো কি? এই কলিঘোর তিমিরে কারাশালা জাগ যেন অন্ধকারটা কি মা? যেমন এখানে কারেন্টের লাইট চলে গেলে আপনারা কতক্ষণ থাকবেন? জোর আধা ঘন্টা দাবি থাকতে পারবেন, সবাই ঘরে চলে যাবে। যেমন এহ জগতে অন্ধকারে আমরা থাকতে চাই না, তেমনি অজ্ঞানতমতর অন্ধকার হৃদয় মধ্যে যার থাকে, সেখানে কি ভগবান থাকতে পারে মা? সমস্ত অজ্ঞান অন্ধকার দূর করবার জন্যে আমার অসাধনে চিন্তামণিকেই আমার গোবিন্দ অবতীর্ণ হলেন। কোথায়? আজ থেকে 537 বছর আগে নদিয়া নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু নদিয়ার চাঁদ হয়ে সেই কলিযুগে জন্মগ্রহণ করে, ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যদি আমার গৌর হরিকে না চেনো, এমন মানুষ আছে কিন্তু মা, দিনন্তে এখনো পর্যন্ত বাবা এমন মানুষ পাওয়া যায়, আমাদের সনাতন ধর্মীয় মানুষ হয়ে হিন্দু হয়ে আজও পর্যন্ত দিনন্তে একবারও হা গৌর বলে ডাকে না। আছে না বাবা?
কত মানুষ আছে, তাই তো মা নাকি ভুল বলছি? বলছে না, এমনও মানুষ আছে দিনন্তে একবারও সে হা গৌর বলে না, হা নিতাই বলে না। বলছে দেখো, পদবারটা কলম দিয়েছেন, তার জন্মের কোনো মূল্য কি আছে গো? তার জন্মের যে কোনো মূল্য নাই। আহা, তার জন্মটা কেমন, তার বিদ্যাটা কেমন, যে সারা জীবন ধরে লেখাপড়া শিখে গেল, যে সারা জীবন ধরে শাস্ত্র অধ্যয়ন করলো কিন্তু মহাপ্রভুকে চিনল না, তার অধ্যয়নের কি মূল্য? পদকর্তা সুন্দরভাবে কলম দিয়ে বলছেন, শোনো, আহা, কত শত কত চতুরানন, অর্থাৎ এই জগতে আমাদের বাবা একটা বদন, আমরা একটা বদনে মহাপ্রভুর নাম বলতে আমরা কত অহংকার করি না বাবা? ছোট একটু ভালো কীর্তন হলে মনে মনে ভাবি আমার থেকে বড় কীর্তনে জগতে কেহ নাই, কিন্তু চেয়ে দেখো কত শতমুখী ব্রহ্মা, কত চতুর্মুখী ব্রহ্মা, সহস্র বদন, অনন্তনাথ, অনন্ত বদনে দেখো কত হরিনাম করছে, ভগবানের নাম করছে, তারা আজও পর্যন্ত ভগবানের অন্ত খুঁজে পায় না। আর আমরা একটা বদনে কত অহংকার করি, তাই না? তাই বলছে, আহা, কত শত কত আমি বরনিয়া, আমি বরনিয়া ওরে নাহি পাই, বরনিয়া বরনিয়া ওরে নাহি পাই। আমি এক বদনে কি বলিব, আমি এক আমার গৌরাঙ্গে গৌরাঙ্গের গুণের কথা আমি আগে বদনে আমি কি বলিব, আমার গৌরঙ্গ আমার গৌরঙ্গের গুণের কথা বলতে বদন হেরে যাই গো, বলিতে বদন হারিয়ে যাই গো, আমার 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 বলিতে বদন হারিয়ে যাই গো। রাজা
বরণিয়া ওরে নাহি পাই ওরে বরদিয়া ও নাহি চারি বেদ শরদরসান করি যদি অধ্যায় আর চারিবে সরদর্শন কবি যদি অধ্যায় সে যদি গো রাঙ্গ নাহি ভজে আর সে যদি গো রঙ্গ নাই ভজে আর সে যদি আর সে যদি গো রঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায় লোচনা বিহীন যা তর বনে অন্ধে কি ভাকা বৃথা তার অধ্যায় বলছে বাবা চারটি বেদ কি ঋগ সাম যজু অথর্ব এই চারটি বেদ শাস্ত্র অধ্যয়ন করেও যদি আমার গৌরহরিকে না চিনতে পারো গৌরহরিকে না জানতে পারো তবে তার বিদ্যার কোনো মূল্য আছে মা সে শাস্ত্রের মূল্য কি আছে তার শাস্ত্র পড়া কেমন না যেমন অন্ধের সম্মুখে আয়না ধরলে তার বদল সে দেখতে পায় না পাই না তেমনি যে জ্ঞানে অন্ধ হয়ে থাকে তার সম্মুখে আমার গৌরহরি প্রেমের আয়না কখনোই দর্শন করতে পারবে না তাই বলছে জানো কি আহা সেই বিদ্যার লোচনা বিহীন জন দরবরে অন্ধে কি ভাকা গোরাগো গোরাগো কহলে রাজা গোরাগো গোরাগো কহলে রাজা আবার যে জীবনে কখনো লেখাপড়া শেখে নাই যে জীবনে কোনোদিন লেখাপড়া শেখে নাই বাবা সে কোনো কিছু না জেনেও যদি আমার গৌরচরণকে জীবনে সার বলে মনে করতে পারে তবে তার গতি কি হয় জানো ছোট্ট প্রমাণ যেমন বাবা রামকৃষ্ণ পরমহংসদেব আপনারা চেনেন যিনি মায়ের সাধক ছিলেন মায়েরা বিচার করে দেখুন তো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি লেখাপড়া জানতেন জানতেন মা না তিনি মূর্খ ছিলেন কিন্তু জীবনে শুধুমাত্র মায়ের চরণকে জীবনে সার মনে করে দেখুন জগতের মধ্যে তার কত নাম যশ প্রতিষ্ঠা চন্দ্র সূর্য ডুবে যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ ভুলতে পারবে বাবা আমাকে আপনাকে একদিন জগতের মানুষ ভুলে যাবে কিন্তু এই সব মহান মহান ব্যক্তি যারা জীবনে শুধুমাত্র ভগবানের চরণকে সার বলে মনে করেছে এদের কথা কেউ ভুলতে পারবে গো বলছে না তাহলে পদকর্তা কলম দিয়েছেন বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো আর বেদ বিদ্যা কিছুই নাই জানো তো সে যদি গো রাঙ্গ করে সারি আর সে যদি গো বাবা রঙ্গ করে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়
করতলে তাহলে এতক্ষণ ধরে এই যে পথটি আমরা আস্বাদন করলাম বাবা, গৌরাঙ্গের গুণের কথা আস্বাদন করলাম। ভক্তলীলা বলুন, কৃষ্ণলীলা বলুন, যে লীলায় বলুন না কেন মা, আগে কিন্তু আমাদের গৌর কথা একটু আস্বাদন করতেই হবে। কেননা গৌরহরিকে বাদ দিয়ে আমরা কোথাও যেতে পারি না। গৌরহরি কৃপা করে না জানালে আমরা তো জানতে পারতাম না। তাই আমরা আজ কি জানতে পারলাম? আমার গৌর জানলে সব জানা হলো। আমার গৌর জানলে সবে জানা হলো। এত শাস্ত্র জেনে জানা হলো। আমার গৌর জানলে সবই জানা হলো। এত শাস্ত্র জানে এত শাস্ত্র জানে যেন যে জানে গৌর চরণ সার করিল। গৌর প্রাণে সার করিল, গৌর প্রাণে সার করিল। গোড়া গুলো কহরে না যাই। কহনে না যায় ওরা গুলো কহনে না বলো মহাপ্রভু কি। জয়। হ্যাঁ গো মা, শীত করছে নাকি? হ্যাঁ শীত? না না, শীত তো এখনো ভালো করে পড়ে নাই। এত শীত পড়ে নাই যে চাদরের মধ্যে হাত দিয়ে একেবারে হাত না বার করে বসে থাকতে হবে। হ্যাঁ এত শীত পড়েছে মা? না, একটু বাহু তুলবেন বারে বারে, দেখবেন শীত কোথায় চলে যাবে। যত শীতকে প্রশ্রয় দেবেন তত শীত আরও গায়ে চেপে বসবে। হ্যাঁ একেবারে শীতকে জয় করতে হবে। ঘন ঘন জয়ধ্বনি উদ্ধ্বনি করবেন, বাহু তুলে হরি বল বলতে হবে। ভগবান দিয়েছে। দেখুন কত মানুষ মা, বিচার করে দেখো, কত মানুষ দেহ পেয়েছে কিন্তু চলবার শক্তি পায় নাই। পেয়েছে? কত মানুষ দেহ পেয়েছে, বলবার শক্তি পায় নাই। কত মানুষ বাবা দেহ পেয়েছে, দেখবার দৃষ্টি শক্তি পায় নাই। আর ভগবান স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে। কখন যে কার কি হবে এ গ্যারান্টি কেউ দিতে পারি মা? আজ দাঁড়িয়ে আছি, কাল তো আমি নাও থাকতে পারি। তা যতক্ষণ পর্যন্ত আছে দেহের মধ্যে শক্তি, সময়কে নষ্ট না করে দুটি বাহু তুলে সবাই মিলে গৌর সুন্দর কি জোরে হবে কি চিৎকার করে নিতাই চাঁদ কি, গৌর ভক্ত বৃন্দ কি, তাই গৌর হরি হরি বল। খুব সুন্দর সুন্দর পরিবেশ, খুব আনন্দ লাগছে এত সুন্দর পরিবেশ দর্শন করে। আসুন আস্বাদন করব ভক্তলীলা, যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ।